সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন। আজকে আমরা যার আঙিনায় বসতে পেরেছি, যিনি আমাদের মহিলা দলের সাথে যোগাযোগ করে খিলগাঁয়ের আজকে এই বসার ব্যবস্থা করেছেন, তাকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ এবং খিলগাঁ থানা থেকে কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত মিতা পার উপরে ওনার সহচার্য হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন এম জামান ভাই। তিনি সদ্য আল্লাহর গড় মক্কা শরীফ থেকে হজ করে এসেছেন। উনিকে অনুরোধ করব আমাদের সবার জন্য দোয়া করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই স্মরণ সভা আমি সবসময় এই মাজেদা বেগম মিতা আপাকে বড় আপা বলে রাখতাম, আপাও বলতাম না, সবসময় বলতাম বড় আপা। আর আমি যখন হজে গিয়েছি আমি মিতা আপাকে বলে গিয়েছি, কিন্তু আসার একদিন আগে আমি আপা যখন অসুস্থ ছিল আমাকে বলেছে, রুমা আপা পারভিন আপা বলেছে, জামান ভাই উনি তো অনেক অসুস্থ। আমি শুনে সাথে সাথে আবার এহরাম পরে আমি তোয়াব করেছি, তার নামে তোয়াব করেছি। আল্লাহ পাক যেন তাকে শান্তিময় অবস্থায় এবং সার্বিক সুস্থতা বা নেক হায়াত বৃদ্ধি করেন। যাই হোক, আল্লাহ পাক আলামিন যা করেছেন আল্লাহ পাকই জানেন। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই স্মরণ সভায় আমাদের মধ্যমণি, আমাদের এই এলাকার মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল গৃহায়ন ও পূর্তমন্ত্রী এবং অবিভক্ত ঢাকা সিটির সফল মেয়র, এই এলাকার মাটি ও মানুষের নেতা, উন্নয়নের উপকার এবং প্রত্যেকটি নেতা কর্মীর হৃদয়ের স্পন্দন, আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস ভাইয়ের সুযোগ্য সহধর্মিণী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রত্যেকটি নেত্রীর হৃদয়ের উঠায় যে নেত্রী আছেন সেই নেত্রী আমাদের আফরোজা আব্বাস ভাবি। আমাদের পাশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক, এখন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের এই অঞ্চলের প্রিয় ভাই বিপ্লবী ছাত্রনেতা, মৃত্যুঞ্জয় ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব ভাই উপস্থিত আছেন। আমাদের খিলগাঁও থানা বিএনপির সাবেক সফল সভাপতি জনতা মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস ভাবির হাতকে শক্তিশালী করার জন্য উনি অক্লান্ত চেষ্টা করেছেন। সেই নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা সহ সকল নেতৃবৃন্দ এবং আমাদের এই খিলগাঁও থানা 1, 2, 3, 4, 75 নেতৃবৃন্দ, আমার বোনেরা, আসসালামু আলাইকুম। মিতা আপা অনেক সাদা মনের একটি মানুষ ছিল, ওনার ভিতরে কোনো গরমিল দেখি নেই, উনি সহজ। তার চেয়েও ওনার যে ব্যবহার আমরা পেয়েছি, বড় আপা বলতাম, মিতা আপা মির্জা পরিবারের একজন অতি শুভকামী একজন নেত্রী ছিলেন আমাদের মাজেদা বেগম মিতা। এই মিতা আপা আব্বাস ভাইকে, আমি তো আব্বাস ভাইয়ের সাথে 39 বছর পার হয়ে 40 বছর চলছে আমি আব্বাস ভাইয়ের সাথে। আমি মিতা আপা যখন থেকে জয়েন করেছে, মিতা আপা মামা 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 বলে, আর আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাবি, আমাদের নেত্রী, আমাদের হৃদয়ের আরেক স্পন্দন আফরোজা আব্বাস ভাবিকে সবসময় মামি বলে সম্বোধন করেছে। সেই মিতা আপা আজ আর আমাদের মাঝে নেই, আমরা ভারাক্রান্ত মনে আছি। এই হলো আমাদের, আমরা এখন আল্লাহ পাকের কাছে শুধু বলবো, হে আল্লাহ, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, পাক পরওয়ারদিগার,
আপনি আমার মাজেদা বেগম আপাকে আল্লাহ আপনি বেশ নসিব করুন, তার কবরকে নূরের চাদর দিয়ে আল্লাহ আবৃত করে দিন ইয়া রাব্বুল আলামিন। উনি যদি দুনিয়ায় ভুল ত্রুটি করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে পুলসিরাত পার হওয়ার আপনি সুযোগ করে দিন ইয়া রাব্বুল আলামিন। আপনার কাছে এই প্রার্থনা করছি এবং আপনাদের সকলকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।